বেঙ্গল সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই চ্যানেলে সিভিল কনস্ট্রাকশন সাইটের সমস্ত রকমের ভিডিও আপনি পেয়ে যাবেন। A to Z কনস্ট্রাকশন সাইটের ড্রয়িং নলেজ থেকে বিল্ডিংয়ের ফিনিশিং জব পর্যন্ত সমস্ত রকমের নলেজ পাবেন এই ভিডিওর মাধ্যমে। বেশিরভাগই লোকই ভিডিও দেখে চলে যায়। 10 থেকে 15% লোক লাইক করে, কমেন্ট করে। কথা হচ্ছে এটাই, আপনার যদি ভিডিওটি কাজে আসে তবেই আপনি কমেন্ট করবেন। তাছাড়া আপনার কোন ধরনের ভিডিওর প্রয়োজন সেটা আপনি কমেন্ট করবেন। আমি কমেন্ট প্রতিদিনই দেখি, কমেন্ট দেখে কমেন্টের রিপ্লাই অবশ্যই দেই এবং সেই পরিপ্রেক্ষিতে ভিডিও নতুন করে তৈরি করি। সিভিল কনস্ট্রাকশন সাইটের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার শ্যাটারিং ওয়ার্ক, রেনফোর্সমেন্ট ওয়ার্ক, আর একটা হচ্ছে কংক্রিটিং ওয়ার্ক। এই তিনটি কাজের পরে আছে আপনার ফিনিশিং ওয়ার্ক। ফিনিশ ওয়ার্ক বলতে বোঝায় আপনার ব্লক বা ব্রিক মেশনারি থেকে টাইলস পর্যন্ত। শ্যাটারিং বেসিক নলেজের মধ্যে পড়ে আপনার মাইমান শ্যাটারিং আর কনভেনশনাল শ্যাটারিং। কনভেনশনাল শ্যাটারিং এটা আপনার প্লাইউডের, মাইমান শ্যাটারিং যেটা আপনার অ্যালুমিনিয়ামের ফর্মওয়ার্ক। এই শ্যাটারিং আর সেন্টারিং এর মধ্যে পার্থক্য কোথায়? এখানে প্লাইবোর্ডের শ্যাটারিং করা আছে। এই শ্যাটারিংয়ের আগে স্টেজিং ভাড়া বানিয়ে এর কাজের স্টার্টিং যেটা ওটা আপনার সেন্টারিং, আর কাজটা যেটা করা হয়েছে প্লাইউড দিয়ে এটা আপনার শ্যাটারিং। এবার বুঝতে পারলেন শ্যাটারিং আর সেন্টারিংয়ের পার্থক্য কোথায়? শ্যাটারিংয়ের কোয়ালিটি ভালো হলে আপনার কংক্রিটের কোয়ালিটি ভালো হবে, এটা গ্যারান্টি। শ্যাটারিংয়ের কোয়ালিটি ভালো করতে গেলে আপনাকে কী করতে হবে? শ্যাটারিংয়ের পূর্বে আপনাকে শ্যাটারিং অয়েল ইউজ করতে হবে। তারপরে আপনার ক্লিয়ার কভার দেখতে হবে। ক্লিয়ার কভার মানে রড এবং প্লাইবোর্ড দেখতে পাচ্ছেন, এর মাঝে কভার ব্লক দিয়ে ক্লিয়ার কভার দিয়ে রাখতে হবে। লাইন স্ট্রেট রাখতে হবে, সোজা রাখতে হবে। তাই এই জন্য কী করতে হবে? দুই কোণায় ওলম্বা বা প্লাম করে ওলম্বা ঝুলিয়ে লাইন দড়িতে করতে হবে। তাহলে শ্যাটারিং আপনার এক লাইনই থাকবে, আর সাপোর্টিং প্রপারলি করতে হবে। আপনাকে বলা হলো কোথায় শ্যাটারিংয়ের বেশি লোড আসে, লোডটা কংক্রিটের কোথায় বেশি আসে? এটা হবে আপনার বটম অফ অন থার্ড। এটা কিন্তু ইন্টারভিউ করছেন। বটম অফ অন থার্ড কী বোঝায়? আপনার প্লেটের হাইট আছে কত? 1.2 মিটার, 1 মিটার 200 mm। এবার এর অন থার্ড কত হচ্ছে? 3 দিয়ে ভাগ করেন, তারপর 400 হচ্ছে। আপনার নিচের থেকে 400-র ভিতরে সেই এরিয়াটায় আপনার লোডটা বেশি আসে, উপরে একটু কম আসে। আর একটি ইন্টারভিউর সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, হানিকম কী জন্য আসে? 90% ইঞ্জিনিয়ার এর জবাব দিতে পারে না। সিনিয়র সুপারভাইজারও এর জবাব দিতে পারে না। হানিকম মানে টিচআপ কী জন্য আসে? আপনি 3টি অ্যান্সার দেবেন এই কোশ্চেনের। কি? শ্যাটারিংয়ের যদি কোথাও গ্যাপ থাকে, কংক্রিটের স্যালারি লিকেজ হবে, সেখানে হানিকম আসবে। নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2 স্টিল কভার, ক্লিয়ার কভার। যদি শ্যাটারিংয়ের সঙ্গে রডের টাচ থাকে তাহলে হানিকম আসবে।
2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, লেয়ার বাই লেয়ার কংক্রিট করতে হবে ভাইব্রেশন করে, না করলে হানিকম আসবে। এই 3টি পদ্ধতি আপনি মেনে চলুন, কোনো দিনও আপনার হানিকম আসবে না। আর কংক্রিটের স্যালারি রাখতে হবে আপনার 100 থেকে 110-এর ভিতরে। এইবার এখানে রেইনফোর্সমেন্ট চালু হয়েছে। এই রেইনফোর্সমেন্ট মানে রডের কাজের এখানে ইম্পর্টেন্ট কি করছেন, ক্লিয়ার হাইট কাকে বলে, এটা অনেকেই জানে না। যারা জানে ঠিক আছে, তাদের পক্ষে ভালো। আমি আরেকবার বলে দিচ্ছি, ক্লিয়ার হাইট কাকে বলে। স্ল্যাবের বিম দেখতে পাচ্ছেন, স্ল্যাবের বিমের নিচের লেভেল থেকে ফ্লোরের যে টপ লেভেল যে হাইটটা, ওটাই আপনার ক্লিয়ার হাইট। বিল্ডিংয়ে দেখবেন স্ল্যাব বা ছাদের যে বিমগুলো থাকে, বিমের নিচের যে লেভেল, সেখান থেকে নিচের ফ্লোরের লেভেল যে হাইটটা, ওটাকে বলা হয় ক্লিয়ার হাইট। এইবার বলা হলো কলমের রডের ল্যাপিং কোথায় দিতে হয় বা কোথায় দিতে নেই। বিমের জংশনে, বিমের ভিতরে কলমের রডের ল্যাপিং কোনো দিনও দেওয়া যাবে না। কলমের রডের ল্যাপিং দিতে হয় ক্লিয়ার হাইটের ভিতরে। এবার বুঝতে পারলেন ক্লিয়ার হাইটটা কি। বিমের বটম লেভেল থেকে ফ্লোরের টপ লেভেল যে হাইটটা, এর ভিতরে আপনার কলমের রডের ল্যাপিং দিতে হয়। নেক্সট, বিমের রডের ল্যাপিং বা জয়েন্ট কোথায় দিতে হয়। টপের রডের জয়েন্ট কোথায় দিতে হয়, বটমের রডের জয়েন্ট কোথায় দিতে হয়। টপের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয় বিমের মাঝখানে, আর বটমের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয় বিমের সাইডে L/4 হিসাবে। L/4 হিসাবে মানে কি, আপনার বিমের লেন্থ আছে 6 মিটার, মানে লম্বা আছে 6 মিটার, তাহলে বটমের রডের ল্যাপিং কোথায় দিবেন? 6কে আপনি 4 দিয়ে ভাগ করেন, কত হচ্ছে? 1.5 মিটার। বিমের সাইড থেকে 1.5 মিটারের ভিতরে বটমের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয়। ক্লিয়ার বন্ধুরা? একটা কথা মনে রাখবেন, আপনার কাছে যতই ডিগ্রি থাকুক, সাইড বেসিক নলেজ না থাকলে, সাইড নলেজ না থাকলে আপনি কোনো দিন সিভিলে সাকসেস হতে পারবেন না। সিভিলে সাকসেস হওয়ার জন্য চাই সাইড বেসিক নলেজ, সবথেকে গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই। কমেন্ট করে বলবেন কোন ধরনের ভিডিওর আপনার প্রয়োজন, অবশ্যই পেয়ে যাবেন। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী আবার আসবো। অল দ্য বেস্ট।